আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মীর মোহাম্মদ সোহেল ক্লাস নিচ্ছি বাংলা ব্যাকরণ। বিশেষ করে যারা 18তম বাংলা নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন ওদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসে পাবেন আপনারা সাজেশন, চূড়ান্ত একটি সাজেশন পাবেন বাংলা প্রভাষকের জন্য। এছাড়াও যারা বিসিএস লিখিত পরীক্ষা দিবেন, আপনারা জানেন বিসিএস বাংলা ব্যাকরণে 20 নাম্বার রয়েছে, 20 নাম্বারের জন্য ক্লাসটি সাজানো। এছাড়াও যারা বিশেষ করে ঢাবি অধিভুক্ত 7 কলেজ অনার্স প্রথম বর্ষে আছেন, বিশেষ করে আপনাদের কোর্স হচ্ছে 1003 ধ্বনিবিজ্ঞান ও বাংলা ব্যাকরণ, এই কোর্সটির জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ, তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ রয়েছেন তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বিশেষ করে যারা জব প্রিপারেশন নিচ্ছেন ওদের জন্যও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছেন, যারা বাংলা ব্যাকরণে এই টপিকগুলো পাবেন। এছাড়াও নবম দশম শ্রেণীতেও এই বিষয়গুলো আছে। আজকে আমরা ক্লাস নিব হচ্ছে নত্যবিধান ও সত্যবিধান। এখানে দেখতে পাচ্ছেন বিধান বানানটি ভুল আছে, বিধান হবে, টাইপিংয়ে ভুল হয়েছে, বিধান। প্রথমে একটি চাকরির বিভিন্ন পরীক্ষা আসে যে নত্যবিধান বা সত্যবিধান ব্যাকরণের কোন আলোচ্য বিষয়ে কথা বলা হয়েছে। এটি হচ্ছে ধ্বনিতত্ত্বে, ধ্বনিতত্ত্বের ইংরেজি কি হচ্ছে? ইংরেজি হচ্ছে ফোনোলজি। আর ধ্বনিতত্ত্বে এছাড়াও কি কি বিষয়ে কথা বলা হয়েছে আমরা জানি। ধ্বনিতত্ত্বে বর্ণ, ধ্বনি, ধ্বনির বিন্যাস, ধ্বনির উচ্চারণ, ধ্বনির পরিবর্তন, নত্য ও সত্যবিধান। এছাড়াও আরও কিন্তু বিভিন্নভাবে আসে যে ধ্বনিতত্ত্ব ছাড়াও আছে কি শব্দতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে আবার রূপতত্ত্ব। রূপতত্ত্ব এর ইংরেজি হচ্ছে মরফোলজি। 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 শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে কী কী বিষয়ের কথা বলা হয়েছে? শব্দ, শব্দের অংশ, শব্দের ভ্যুৎপত্তি, শব্দের শ্রেণীবিভাগ, সমাস, উপসর্গ, প্রকৃতি প্রত্যয়। এছাড়া বলা হয়েছে লিঙ্গ বিভক্তি, ধাতুর বচন। এছাড়াও বলা হয়েছে ক্রিয়ার প্রকরণ, ক্রিয়ার ভাব ও কাল। এগুলো বলা হয়েছে। আমরা একটু অন্য আরেকটি ক্লাসে আমরা এগুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। এছাড়াও আছে কি বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব বা পদক্রম, আর এর ইংরেজি হচ্ছে সিনট্যাক্স। আপনারা জানেন এই শব্দটি সিনট্যাক্স পারিভাষিক। এর পারিভাষিক শব্দ কি? এটি বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনেও আসছিল যে সিনট্যাক্সের পারিভাষিক শব্দ কি। এটি হবে বাক্যতত্ত্ব। সিনট্যাক্সে কি কি বিষয় আলোচনা করেছে? সিনট্যাক্সে বলেছে বাক্য, বাক্যের অংশ, বাক্যের শ্রেণীবিভাগ, বাক্য বিশ্লেষণ, বাক্য পরিবর্তন, এছাড়া বাক্যের সংকুচন, সংযোজন, বিয়োজন, এছাড়া বলছে জ্যোতিচিহ্ন, বিরাম চিহ্ন। এছাড়াও আরেকটি আছে, সেটি হচ্ছে সিমান্টিক্স। সিমান্টিক্স সেটি হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্বে আলোচনা করেছে, সেটি হচ্ছে অর্থের, শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, এছাড়াও বাগধারা, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এসব বিষয়ে কথা বলেছে। আসলে আমরা আসি কি নত্যবিধান। আমরা এখন পড়ব হচ্ছে নত্যবিধান। এই নত্যবিধান তাহলে ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়েছে। আর নত্যবিধান মানে কি? তৎসম শব্দ। তৎসম শব্দে শুধু নত্যবিধান নিয়ম মানে, অন্য কোনো শব্দে কিন্তু মানে না। আর তৎসম শব্দ কি? তৎসম শব্দ হচ্ছে এইসব শব্দ, যেসব শব্দ সোজাসুজি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ এখন পর্যন্ত পরিবর্তন হয় না এবং যা এখনও অপরিবর্তিত রয়েছে, সেগুলো কি তৎসম শব্দ। যেমন কি তৎসম শব্দ হচ্ছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ভবন, মনুষ্য, ধর্ম, পাত্র। এগুলো হচ্ছে কি তৎসম শব্দ। তৎসম আসলে যে আমরা যখন শব্দের শ্রেণী বিভাগ পড়ব, শব্দের শ্রেণী বিভাগ, এগুলোতে আমরা
আলোচনা করব শব্দের শ্রেণীবিভাগ। শব্দের শ্রেণীবিভাগের মধ্যে রয়েছে গঠন অনুসারে শব্দ কত প্রকার, অর্থ অনুসারে শব্দ কত প্রকার, উৎস বা উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার, এগুলো। এর মধ্যে যখন আমরা উৎস বা উৎপত্তি অনুসারে পড়ব, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে তৎসম শব্দ, তৎসম বা সংস্কৃত শব্দ। এরপরে হচ্ছে তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এগুলোই। আমরা এগুলো আসলে বিভিন্নভাবে মনে রাখার বিভিন্নভাবে কৌশল মনে রাখি। যেমন কি দেশি শব্দ কি কি? দেশি শব্দ হচ্ছে ঢেকিতে চাল ডাল, পাতিলে চুলায় ভাত, ঝিঙ্গা লাউ ধুন্দল, পোনা ট্যাংরা চেলা কাতলা বাটা গজার বাদুর চিংড়ির ঝোল। এছাড়া আছে খুখা খুখি খোপায় ঘুমটা দরজা ডায় পেট উঠছে, কুড়িগঞ্জে ধুতি দামা কুলা জাটা জাতা মহিলাঠি ঢোল, চিংড়ি ঝোল খোরা ঘোরা চিমটা বাতাসা নিশিন্দা টক তেঁতুল ডাগর ডাব ডিঙ্গি ডাসা ঢেউ ঢিল। এই সবই হচ্ছে কি দেশি শব্দ। আমরা কিন্তু বিভিন্নভাবে শব্দ আসে, ওইগুলো আমরা যদি মনে রাখি বা মনে রাখার বিভিন্ন কৌশল আছে, এগুলো যদি মনে রাখি আমরা যে কোনো চাকরির পরীক্ষাতেই এগুলো পারবো। আচ্ছা, আমরা নত্যবিধানের প্রথম নিয়মটা দেখি। টবর্গীয় বর্ণ। টবর্গীয় বর্ণ কি কি? টবর্গীয় বর্ণ হচ্ছে ট ঠ ঢ ঢ মূর্ধন্য। এদের এখানে একটু স্পেলিংয়ে টাইপিংয়ে ভুল আছে, এদের হবে, এদের আগে তৎসম শব্দে মূর্ধন্য হয়। যেমন আসলে আমরা এটাকে কি বলি? মূর্ধন্য। অনেকে কিন্তু মধ্যাহ্ন বলে, আসলে কি বাংলা ভাষায় মধ্যাহ্ন বলতে কোনো শব্দ নাই, এটা হচ্ছে ন। আর যদি আমরা লিখি মূর্ধন্য, উচ্চারণ হবে এরকম, দন্তন্য থাকবে। অনেকেই কিন্তু মূর্ধন্য একটু অন্যভাবে লেখে, ভাবে যে এখানে মূর্ধন্য হবে, আসলে এখানে হবে কি দন্তন্য। যেমন কি তাহলে টবর্গীয় বর্ণে ট ঠ ঢ ঢ এদের আগে তৎসম শব্দে মূর্ধন্য হবে। যেমন ঘন্টা, দেখুন গ, গ পরে কি ট আছে, এটা কি টবর্গীয় বর্ণ, ট আছে, টর আগে হচ্ছে কি এখানে মূর্ধন্য। আর মূর্ধন্য আর দন্তন্যর মধ্যে পার্থক্য কি? দন্তন্য হচ্ছে পূর্ণমাত্রা বর্ণ আর মূর্ধন্য হচ্ছে কি অর্ধমাত্রা বর্ণ। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে উদাহরণ হচ্ছে কি ঘণ্টা কণ্ঠক বন্টন লুণ্ঠন লণ্ঠন খণ্ড ঠান্ডা। এবং রি বর্ণ 2 নম্বর নিয়ম আছে কি রি বর্ণ, রি বর্ণ এবং রিকার, রিকার কি এটা হচ্ছে কিন্তু রিকার। এরপর তৎসম শব্দে মূর্ধন্য হবে। যেমন কি উদাহরণ দুটি করে উদাহরণ দিবেন। ঋণ তৃণ। র, র একটা হতে পারে কি র একটা বর্ণ, এছাড়াও র হতে পারে কি রেফ, র সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেফ, এছাড়াও কি সংক্ষিপ্ত রূপ হচ্ছে র ফালা। এরপর তৎসম শব্দে মূর্ধন্য হবে। যেমন কারণ, দেখুন এখানে কি র বর্ণ, র বর্ণের পরে মূর্ধন্য হয়েছে। মরণ ব্যাকরণ বর্ণ প্রাণ প্রণয় ক্ষরণ বর্ষণ বর্ণনা ত্রাণ গ্রাণ চিত্রণ। এছাড়াও কি মূর্ধন্য স, 4 নম্বর নিয়ম মূর্ধন্য স এবং মূর্ধন্য স মূর্ধন্য। এরপর তৎসম শব্দে মূর্ধন্য হবে। যেমন ভাষণ ভীষণ, উষ্ণ বৈষ্ণব, বৈষ্ণব হবে লক্ষণ রক্ষণ বক্ষণ সংরক্ষণ। 5 নম্বর নিয়ম হচ্ছে রি র মূর্ধন্য স, এরপর স্বরধ্বনি ক উপবর্গীয় ধ্বনি থাকলে বাস মূর্ধন্য স অন্তস্থ অ ব হ অনুস্বার এগুলো থাকলে তৎসম শব্দে মূর্ধন্য হবে। যেমন কৃপণ, এখানে দেখুন এখানে রি না থাকে কিন্তু রি সংক্ষিপ্ত রূপ রিকার থাকতে পারে, র না থেকে কি থাকতে পারে র রেপ থাকতে পারে, র ফলা থাকতে পারে। যেমন কৃপণ, এখানে আছে কি রি, রির পরে আসছে কি প বর্গীয় বর্ণ, প আসছে এরপর কি মূর্ধন্য হয়েছে। সেরকম হচ্ছে হরিণ, হরিণ হবে অর্পণ ব্রাহ্মণ। সমাসের নত্যবিধান খাটে না, আসলে খাটে না হবে বা এভাবে দিতে পারবেন সমাসের নত্যবিধানের নিয়ম মানে না, নিয়ম মানে না। যেমন ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি দুর্নাম দুর্নিবার পরনিন্দা অগ্রনায়ক গ্রন্থ ক্রন্দন। আসলে এখানে অনেক বানান ভুল হয়েছে, টাইপিংয়ে ভুল হয়েছে। 6টা নিয়ম আসলে আপনার হচ্ছে বাংলা প্রভাষকে এখানে 5টি নিয়ম আসতে পারে। আমি এখানে 6টি নিয়ম দিয়েছি, 6টি থেকে যে কোনো 5টি নিয়ম করতে পারবেন। এছাড়াও এখান থেকে আরও অনেকগুলা করা যায়।
আরেকটি বিষয় হচ্ছে কি, স্বভাবতই মূর্ধন্য হয় কোন কোন বর্ণ, স্বভাবতই মূর্ধন্য হয় কোন কোন বর্ণ, এটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা এসে থাকে, নিচের কোন বর্ণটি স্বভাবতই মূর্ধন্য হয়েছে। এটা মুখস্থ করার অনেক আছে, যেমন আমি মুখস্থ করতে পারি। যেমন এটা হচ্ছে চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেণু বিনা কঙ্কন কৌনিকা অনুফণি বিপণী ঘনিকা কল্যাণ সুনিত মণি স্থান পূর্ণ বেণী আবন লাবণ্য বাণী নিপুণ বনিতা পানি চিক্কন নিক্কন ট্রণ কফনি বণিক গৌণ গৌণ কোন পন বান সান। এটা কিন্তু আমি ইন্টারমিডিয়েট বা এইচএসসিতে থাকতেই মুখস্থ করেছি। আপনারা জানেন যে মনোনীত চৌধুরীর একটি বই আছে, সেখানে আছে, কিন্তু আমি এটা একটু আমার মতো করে সাজিয়েছি। যেমন গণ মন, এইভাবে আমি সাজিয়েছি। কণিকা গণিকা, মণি বেণী, বাণী পানি, ট্রণ গণ সান বান, এরকমভাবে আপনারা মনে রাখতে পারবেন। আমরা এরপরে আসবো হচ্ছে সত্যবিধান। উকারান্ত উপসর্গের পর সবসময় কি মূর্ধন্য সহ। উকারান্ত উপসর্গ কি কি এখন এটা মনে রাখতে হবে। আমরা জানি উপসর্গের কি, উপসর্গ কয় প্রকার। উপসর্গ হচ্ছে তিন প্রকার। যেমন বাংলা উপসর্গ বা খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, আর কি হচ্ছে বিদেশি উপসর্গ। একটি বিভিন্ন পরীক্ষা আসে যে বাংলা উপসর্গ কয়টি, বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ কয়টি, এটা অনেকেরই মনে থাকে না। এটা মনে রাখার এভাবে মনে রাখতে পারবেন যে বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি, সেই হিসেবে বাংলা উপসর্গ হচ্ছে 21টি। এগুলো উপসর্গগুলো মনে রাখতে পারবেন বিভিন্নভাবে। তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে তৎসম অপর নামই হচ্ছে সংস্কৃত, এটা হচ্ছে 20টি। এছাড়া বিদেশি উপসর্গ আছে মোট, বিদেশি উপসর্গের মধ্যে ফার্সি আছে, আরবি আছে, ইংরেজি আছে, উর্দু বা হিন্দি আছে। ফার্সি উপসর্গ হচ্ছে 10টি, আরবি উপসর্গ 6টি, ইংরেজি 4টি এবং উর্দু বা ফার্সি হচ্ছে একটি। মোট হচ্ছে 10, 16, 20, 21টি। এটি হচ্ছে উপন্যাস 21, 42 আর হচ্ছে 20। মোট উপসর্গ হচ্ছে 62টি। এখন বাংলা উপসর্গ কি কি? বাংলা উপসর্গ মনে রাখতে পারবেন বিভিন্নভাবে। সেটি হচ্ছে বাংলা উপসর্গ কি কি, যেমন অগা ওজো অনা আ আড়ো আনো আবো ইতি উন কত কুনি বি পাতি বলরাম সসা সুহা। আর তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। এটি হচ্ছে প্রতি পরাপরি সুষম নিবি অপবি অব অবি অনু অতি অদি দূর উত আ উপনীত। এছাড়াও ফার্সি উপসর্গ হচ্ছে 10টি। এটি হচ্ছে মনে রাখার কৌশল, মানে আমি ছন্দ বানিয়ে যেভাবে মনে রাখছি সেটি হচ্ছে বদ দরকার কম নিব না বেফি। আর আরবি উপসর্গ হচ্ছে 6টি, সেটি হচ্ছে আম খাস খয়ের গল্লা বাজে। আর ইংরেজি উপসর্গ 4টি, এটি হচ্ছে হাফ ফুল হেড সাপ। উর্দু বা হিন্দি উপসর্গ 1টি, সেটি হচ্ছে হর। এখন উকারান্ত উপসর্গ আমরা কি কি পাই? বিশেষ করে পাই হচ্ছে কু, তারপরে পাই সু, এরপর পাই হচ্ছে অনু। তাহলে আমাদের প্রথম নিয়ম হচ্ছে কি উকারান্ত উপসর্গের পর মূর্ধন্য স হয়। যেমন সুষুপ্ত, এখানে কি সু কি একটি উপসর্গ, এরপর অনুসঙ্গ, অনুষ্ঠান, সুষম। আর যদি কু দিয়ে লিখি আমরা তাহলে লিখতে পারবো কি, কু দিয়ে লিখতে পারি কুকথা, এরকম ভাবে। আর ইকারান্ত উপসর্গ কি কি, যেমন বি, ওবি, প্রতি, ওবি, ওপি, এগুলো আছে। কারান্ত উপসর্গের পর মূর্ধন্য স হয়, যেমন অভিষেক, প্রতিষেধক, প্রতিষ্ঠান, বিষম। রি এবং র এরপর মূর্ধন্য স হয়, যেমন রিকার, কিন্তু রিকার এর পর মূর্ধন্য স হয়, যেমন কৃষক, কৃষি। এটা রি বর্ণ থাকতে পারে এবং কি রি কারও থাকতে পারে। উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি, বৃষ্টি, বর্ষা, ঘর্ষণ, বর্ষণ। আর ট উঠ এর আগে মূর্ধন্য স হয়, যেমন কষ্ট, স্পষ্ট, নষ্ট, উষ্ট, কাষ্ঠ। র এরপর ও আ ছাড়া অন্য স্বরধ্বনি, যেমন ই, উ, রি, এ, উ, মানে ও আ এই দুইটা ছাড়া যে স্বরধ্বনিগুলো আছে এগুলো আসলে মূর্ধন্য স হয়, যেমন কি পরিষ্কার, আবিষ্কার, বহিষ্কার। এখানে যদি আমরা পরিষ্কার লিখি, যেমন পরে কি র, পরিষ্কার। দেখুন এখানে কি
রস্যি আসছে, কিন্তু পরে আসছে কি পরে আসছে রস্যিকার, আসছে, সেজন্য এখানে হয়েছে কি মূর্ধন্য ষ, পরিষ্কার। কিন্তু এখানে একটি ব্যতিক্রম নিয়ম আছে, সেটি হচ্ছে যদি আ আসে তাহলে কিন্তু দ্বন্দ্ব স হবে। যেমন পুরস্কার, নমস্কার। যদি আমরা পুরস্কার লিখতে চাই তাহলে আসবে কি, প্রথমে প আসবে, পরে র আসবো, পরে আসবো কি অ আসবো, তার আগে উ আসবো। কিন্তু আসলে পরে আসে কি, মূর্ধন্য স্বর আগে আসে কি, মানে দন্ত স্বর আগে আসে অবর্ণ, সেজন্য এখানে দন্তস্ব হয়। র এরপর এটা পড়লাম আমরা পুরস্কার, তিরস্কার, নমস্কার। বয়স্ক, বিদেশি, বিশেষ করে আরবি, ফার্সি, ইংরেজি শব্দের দন্তস্ব হয়, যেমন জিনিস, মাস্টার, পোস্ট। মানে ইংরেজি, আরবি, ফার্সি এসব শব্দের সবসময় দন্তস্ব হয়, মূর্ধন্য ষ না হয় দন্তস্ব হয়। স্বাদ বানান, যেমন অগ্নিস্বাদ, ধূলিস্বাদ, ভূমিস্বাদ। এবং সত্য বিধানের মনে রাখার একটা কৌশল আছে, সেটা হচ্ছে, এটা আমার নিজেরই, এভাবে আমি লিখে, মানে কবিতার মতো করে লিখে আমি মনে রাখি। এটা হচ্ছে কি, আষাঢ়ে ঈষৎ উষ্ণ, উষায় উষুত কুশ, কর্ষণ ঘর্ষণে তুষার তুষণ, ষড় ঋতুতে ষড়যন্ত্র রুষ, পুষ্প প্রতুষে পাষাণ পাষণ্ড পুরুষ মানুষ, ষড়চক্রে কুলুষ দেশ, সরিষা ভূষণে পুষ, উষর আবাসে অভিলাষ বাসন, ভাষা ভাষ্য মহিষ বিশেষণ, বিষাণ মৌসিক ম্যাস, শোষণ সুরস ষণ্ড শেষ। এগুলো সব হচ্ছে কি, স্বভাবতই মূর্ধন্য ষ হয়। তাহলে আমরা হচ্ছে সত্যবিধানের, এবার বাংলা প্রভাষক নিবন্ধনে সত্যবিধানের নিয়মটি হচ্ছে কি মোস্ট গুরুত্বপূর্ণ। এখান থেকে আমার যতটুকু মনে হয়, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আমরা পরবর্তীতে ক্লাস দেখব। পরবর্তীতে আপনারা জানেন যে বাগধারা আসে। বাগধারার যেগুলো গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো বাগধারা, যেগুলো বিভিন্ন পরীক্ষা আসে, সেগুলো আমি একটা নোট করছি। সেটা হচ্ছে পাশ কাটানো, ইড়ে যাওয়া, কুসুবনের কালাচাঁদ, অপদার্থ, বা এটা হচ্ছে আমরা কাঠের দেখি, চক্ষুদান, চুরি করা, 99 ধাক্কা, সঞ্চয় প্রবৃত্তি, গুপ খেজুরের নিতান্ত অলস, তামার বিষ, অর্থের কুপ্রভাব। এছাড়াও কৃষ্টবিষ্ট গণ্যমান্য ব্যক্তির ডাকের কাঠি, তো সামুৎকারী বা চাটুকার, দফা রফা শেষ করা, দক্ষিণে হাওয়া দেওয়া, মনে আনন্দের হিল্লুল জাগা, ননির পুতুল, শ্রমবিমুখ, সুসময়ের বন্ধু, দুধের মাছি, বসন্তের কোকিল, ঘুরে পিঁপড়া, সুখের পাড়া, সবগুলো কিন্তু একই, সুসময়ের বন্ধু। রুই কাতলা, নেতৃস্থানীয় ব্যক্তি, উপযুক্ত মিলন, মণিকাঞ্চন যুগ, সোনায় সোহাগা, রাজ জুটক, সবটি কিন্তু একই। ইঁদুর কপালে মন্দভাগ্য, অন্তর টিপুনি, গোপন ব্যথা, বকধার্মিক, কপট, আকুপাকু করা, ব্যগ্রতা প্রকাশ করা, যে সে তুচ্ছ দৃশ্য বস্তু হচ্ছে ডুমুরের ফুল বা অমাবস্যার চাঁদ। এছাড়াও আছে হাত পরা, ছোঁয়া, মুখে ছাই দেওয়া, বিমুখ করা, শকত সলিলে স্বীয় কর্মের ফল ভোগা, পান্থা বা ত্যাগী, অপচয়, আট কপালে হতভাগ্য, কলুর বলত, একটা রান্না খাটুনি পরাধীন, আক্কেল সেলামি, বোকামির দণ্ড, তুলসী বনের বাঘ, যার কোনো মূল্য নেই, এসপার উসপার, চূড়ান্ত মীমাংস, আকাশ তোলা, অতিরিক্ত প্রশংসা করা, লম্বা দেওয়া, পালানো আর নজর দেওয়া, খেয়াল রাখা, অপাঙ্গ, দৃষ্টিকোণ, কুর্ম অবতার, অলস, পামপট্টি দেওয়া, খুশি করা, যাকে কই সমমনা, চোখে হারানো, অতি প্রিয়, আমরা গাছি করা, তোষামত করা, কুল কাঠের আগুন, শত্রুতা, জ্ঞান পাপী, সজ্ঞানে অন্যায় করে যে, রাজঘটক, চমৎকার মিল, হাত বাড়ি, কৃপণ, আদারের হাড়ি, সামান্য লোক, ভিজে বেড়াল, কপটচারী। এছাড়া আছে একাদশে বৃহস্পতি, সৌভাগ্যের বিষয়, দুমুখু সাপ, দুজনকে দুরকম কথা বলে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী। এটা হতে পারে আবার ধর্মের সার, শকুনি মামা হতে পারে, শকুনি মামা। বালির বাত, ক্ষণস্থায়ী বা তাসের দেশ, এটা কিন্তু অনেক পরীক্ষা আসে, বালির বাত, ক্ষণস্থায়ী বা তাসের দেশ। বিদুরের খুঁত, শ্রদ্ধা সামান্য উপহার, রাবণের চিতা, চির অশান্তি, রসতলে গমন করাটা বিশেষ নিন্দনীয়, অদপাতীয়। নাগ যারা, সুপ্রকাশ, রজ্জুতে সর্বজ্ঞান, বিভ্রম, লক্ষ্মীর বড় যাত্রী, ধনাঢ্য ব্যক্তি,
ছোট জগন্নাথ অকর্মণ্য, গবর গণেশ মূর্খ, চোখ খোলা রাখা সতর্ক, নাটের গুরু মূল তালিকা, উলুখাগ্রা গুরুত্বহীন, সুকুনের সার স্বেচ্ছাচারী। এছাড়াও আছে কায়তে ঘরের ডেকি, অপদার্থ ব্যক্তি বা আমরা খাটির ডেকি, দোহাই মানা, নজির দেখানো, অঞ্চল প্রভাব, স্ত্রীর প্রভাব, দুরস্থ বাবুয়ানি, মেয়াও ধরা, দুরূহ কাজের ঝুঁকি নেওয়া, পুরনো বাতে বারে, অভিজ্ঞ লোকের গুণ, বুড়ো শালিকের গাড়ে রো, বুড়োর বিমৃতি। এটা হচ্ছে কি একটি আছে কিন্তু প্রহসন মাইকেল মধুসূদন দত্তের। হাল বায়না তেরে গুতোয়, কুকাজে পুরুত্ব, তাকে ৭২ ধরেছে, তাকে মতিচ্ছন্ন পেয়েছে, সেরাচলে খোপা বাঁধা অসম্ভব, কিছু কল্পনা করা একটু পাত না যায়, স্বর্গে পরমুখাপেক্ষী সমৃদ্ধি হয় না, ১০-এর লাঠি ১-এর বোঝা, ঐক্য শক্তি, ঠোঁট কাটা বেহায়া। এছাড়া আমরা বিপরীতার্থক শব্দ ঐহিক, পারচিক, ঐচ্ছিক, আবশ্যিক, সৌম্য, উগ্র, অসন, অনশন, অপক্ষ, জানু, অপব্যয়, মিতব্যয়, শান্ত, দুরন্ত, সংশয়, প্রত্যয়, ঊষর, উর্বর, আসমান, জমিন, গম্ভীর্য, চাপল্য, কীটকি, সিংহদ্বার, কৌরব, লজ্জা, তাপ, সত্য, যশ, অপযশ, সত্য, মিথ্যা। আপনারা এগুলো সবই গুরুত্বপূর্ণ, এগুলো সবই আপনারা স্ক্রিনশট দিয়ে এগুলো পড়তে পারবেন, এগুলো থেকেই পরীক্ষায় আসার মতো। আর সমার্থক শব্দ নিয়ে একটা কবিতা আছে, সেটি হচ্ছে কি পৃথিবী। পৃথিবীর সমার্থক শব্দ এবার আসার সম্ভাবনা খুবই। পৃথিবীর মনে রাখার হচ্ছে এই অবনী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমাতা, বসুধা, বসুন্ধরার, বসুমতী, মহিমেদিনী, পৃথ্বী, বিশ্ব, ব্রহ্মাণ্ড, ক্ষিতি, ভূতল, ভুবন, ভূমণ্ডল, মর্ত, সংসার, উর্বী, মরলোক, দুনিয়া, জগৎ, জাহান, অখিল, দুনিয়া, ধরাধাম, ধরাতল। এটি সবটি মনে রাখতে পারেন এভাবে। আসলে কি কবিতার মতো বা গল্পের মতো বা গানের মতো করে যদি আপনি পড়তে পারেন তাহলে এটা কিন্তু মাথায় অনেক দিন থাকে। আধুনিক বাংলা বানানের নিয়ম, এটা হচ্ছে আপনার এবার হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ একটি সেটি হচ্ছে এটা আসার মতোই। প্রথম ১ নম্বর নিয়ম হচ্ছে সকল সংস্কৃত শব্দের বানানে সবসময় রস্বীকার হবে। যেমন পাখি, হাতি, ঢেকি ২টা বা ৩টা করে উদাহরণ নিলেই হবে। তারপর হচ্ছে ভাষা ও জাতির নামের ক্ষেত্রে সবসময় রস্বীকার হবে। যেমন জাপানি, ইরানি, আরবি, রেফের পর কোথাও ব্যঞ্জনবর্ণে দীপ্ত হবে না, যেমন বর্ণ, ধর্ম, কর্ণ। কিন্তু আমরা কিন্তু প্রায় একটা যোদ্ধা দেখি, যেমন হচ্ছে রতন যোদ্ধা, আপনারা দোকানে দেখতে পারবেন। এই যোদ্ধা বানান কিন্তু ডাবল দ আছে, আসলে বানান হবে কি যোদ্ধা, কারণ রেফের পর ব্যঞ্জনবর্ণে দীপ্ত হয় না, এটা বানান কিন্তু ভুল আছে। পদের অন্তে বিসর্গ হবে না, যেমন মূলত, বশত, প্রথমত, ক, খ, ঘ, পরে থাকলে এদের পরে অন্তস্থিত ম স্থানে অনুস্বার লেখা যাবে, যেমন অহংকার, অনুস্বার লেখা যাবে, ভয়ঙ্কর, সঙ্গীত, সংগঠন। তবে বিকল্পে উম লেখা যাবে, এর পূর্বেও সর্বত্র ম হবে, যেমন আকাঙ্ক্ষা। এই বানানটি কিন্তু অনেক পরীক্ষায় এসে থাকে, আকাঙ্ক্ষা বানান। তৎসম অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত বানান যথাযথ অপরিবর্তিত থাকবে, কারণ এসব শব্দের বানান ও ব্যাকরণগত প্রকরণ পদ্ধতি নির্দিষ্ট রয়েছে, যেমন মনুষ্য, নক্ষত্র, সূর্য, গ্রহ, ভবন, ধর্ম, পাত্র। অতৎসম শব্দের শেষে বিশেষণবাচক ই প্রত্যয়যুক্ত হলে শব্দের শেষে রিকার হবে, যেমন রেশমি, গোলামি, চালাকি, দরকারি, কারবারি। কয়েদি, ক, খ, গ এবং যুতক্ষ এর পূর্বে নাসিক্য বর্ণ যুক্তকরণের জন্য সর্বত্র উম লিখতে হবে, যেমন ব্যঙ্গ, আকাঙ্ক্ষা, অঙ্ক ইত্যাদি। স্ত্রীবাচক শব্দের শেষে বর্ণের প্রয়োজন বোধে রস্বীকার হবে, যেমন মুরগি, হরিণী, গাভী। আর স্ত্রীবাচক শব্দে সবসময় কি রস্বীকার হয়, যেমন মাসি, এটাও একটা নিয়ম দিতে পারবেন, মাসি, পিসি। যে স্ত্রীবাচক শব্দে সবসময় রস্বীকার হবে। বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে সবসময় রস্বীকার হবে, যেমন রূপালী, সোনালী। এখন আমরা ব্যঙ্গে কিন্তু সোনালী বানান দেখি এইভাবে, সোনালী, রূপালী সব এইভাবে, কিন্তু আসলে শুদ্ধ বানান হবে কি রস্বীকার দিয়ে, এটা শুদ্ধ, এটা হচ্ছে ভুল। পদাশ্রিত নির্দেশকটি তে কার হবে, যেমন একটি, বইটি, কলমটি। পদাশ্রিত শব্দে সবসময় কি রস্বীকার হবে। এগুলো হচ্ছে যেমন কবিভাগের জন্য আসার সম্ভাবনা রয়েছে প্রচুর। চন্দ্রিদার সমস্যা কি, এ সমস্যার স্বরূপ বিশ্লেষণ করে একটি গ্রহণযোগ্য সমাধান নিরূপণ করো। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। ঔপন্যাসিক হিসেবে বঙ্কিমচন্দ্র সার্থকতা অবদান। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ছোট গল্পের জনক। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের জনক আলোচনা করো। প্রমোদ চৌধুরীর প্রবন্ধ অবলম্বনে তার সাহিত্যে আদর্শ, বৈশিষ্ট্য, প্রকৃতি ও ভাষাশৈলীর পরিচয় দাও। শরৎ সাহিত্যে নারী শিরোনামে একটি রচনা লিখো। নজরুলের প্রেম সত্তা
বা বিদ্রোহী সত্তা। গতবার বিদ্রোহী সত্তা এসেছিল, তারপর এইবার ইম্পর্টেন্ট। আর জীবনানন্দ দাশের কাব্য ইতিহাস, প্রেম, ঐতিহ্য ও ভূগোল চেতনার পরিচয় দেওয়া, এটা হচ্ছে বনলতা সেন কাব্যের অবলম্বনে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমার দৃষ্টিতে এই 8টা থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। আর খ বিভাগের জন্য হচ্ছে স্বরধ্বনি উচ্চারণের মাপকাঠি, যেটি কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আপনারা জানেন এখানে 10 নাম্বার আসবে। আর এখান থেকে যদি এই 3টা প্রশ্ন পড়েন তাহলে এই 3টা থেকে একটা প্রশ্ন কমন থাকবেই ইনশাল্লাহ। এখন এটাও পড়তে পারেন, বাকি 3টা পড়তে পারেন, আর সবগুলো পড়তে পারেন। আর ব্যাকরণের জন্য প্রস্তুতির জন্য হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম, এটা হচ্ছে 5টা নিয়ম আসতে পারে, আমি 11টা 12টা নিয়মের মতো দিয়েছি। এটা সত্যবিধান সবচেয়ে ইম্পর্টেন্ট, বিপরীতার্থক শব্দ পড়বেন, সমার্থক শব্দ পড়বেন, এই 4টা ভালো করে প্রিপারেশন নিলেই হবে। নত্যবিধান সত্যবিধানও পড়বেন, এখানে নত্যবিধানও রাখবেন, যেহেতু গতবার আসছে আবার আসতে পারে। এছাড়া বাইরে বাগধারা, ছন্দ কি, কত প্রকার, কি কি বৈশিষ্ট্য সহ আলোচনা করো, অলংকার কি, কত প্রকার ও কি কি বৈশিষ্ট্য সহ আলোচনা করো। আমাদের হচ্ছে কি বাংলা প্রভাষকের জন্য, বিশেষ করে বাংলা প্রভাষকের জন্য আমরা একটি কোর্স করাবো। কোর্সটি হচ্ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন ওইগুলো আমরা পড়াবো, টপিক ধরে ধরে পড়াবো। আমাদের মোট 15টি প্লাস ক্লাস থাকবে এবং 15টির অধিক পরীক্ষা নেওয়া হবে। প্রত্যেক দিন পড়া দেওয়া হবে, পড়া আদায় করা হবে, আপনাকে দিয়ে নোট করানো হবে, আপনাকে অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হবে, ওইগুলো দেখা হবে। এইগুলো আমরা একটি কোর্স করাবো, সেটি কোর্সটি হচ্ছে অনলাইনে কোর্স করাবো। কোর্স করানোর পর মানে ক্লাস নেওয়ার পর সেখানে হচ্ছে আমরা পিডিএফ দেব, ফাইল দেব। কোর্স ফি হচ্ছে 1000 টাকা। 1000 টাকায় আমরা কোর্স করব, কিন্তু 50% ডিসকাউন্টে আমরা 500 টাকা ফিস নিব। 500 টাকা ফি নিয়ে আমাদের প্রায় 1 মাস জুড়ে ক্লাসগুলো থাকবে। 1 মাস জুড়ে ক্লাসে প্রায় 15টি প্লাস ক্লাস পাবেন। যারা ক্লাস মিস করবেন ওরা ভিডিও আকারে বা রেকর্ডিং আকারে ক্লাস থাকবে, ওরা ভিডিওতে ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আর যারা বিশেষ করে আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে চান তারা বিশেষ করে এই নাম্বারে 01743763703, এটা হচ্ছে বিকাশ এবং নগদ। বিকাশ এবং নগদ 500 টাকা সেন্ড করে এই নাম্বারে আবার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আপনাকে আমরা গোপন বা গ্রুপ আছে এগুলোতে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে যা যা প্রয়োজন বা যেভাবে পড়াশোনার দিক নির্দেশনা, সাজেশন যা যা প্রয়োজন আমরা সব কিছুই দেবো। আপনারা সবাই অ্যাড হইতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।